সো হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের রাজধানী থেকে ভিডিও দিতে। আজকের ব্লগে আপনারা দেখবেন যে আমরা কেমনে ইন্ডিয়ানা থেকে নিউ ইয়র্কে চলে যাই। আগের ব্লগে ওকলাহোমা থেকে ইন্ডিয়ানা আসছি, তো হোটেলে শেষ করছিলাম ব্লগ। এখন আমরা ফ্রি এর ব্রেকফাস্ট খাইতে আসছি এই হোটেলে। $84 সাথে এরকম সকালে মাগনা ব্রেকফাস্ট আছে, বুফের মতো, কিন্তু কেক টেক আছে আর কি। তো এখানে কেক আর ওয়াফেল, তো আমরা একটু ওয়াফেল বানাই আর কয়েকটা কেক খাই, তারপরে দেখি যে আর আজকে কত দূর যাইতে হবে। পথে একটা জায়গায় যাওয়ারও খুব ইচ্ছা আছে, জায়গাটারে বলে এয়ারফোর্স মিউজিয়াম। তো ওয়াফেলটা নামাই ফেললাম। ওয়াফেলের সাথে খাওয়ার জন্য এরকম দেখতেছেন যে ছোট বাটার আর ছোট স্ট্রবেরি জ্যাম আছে, আর এই ওয়াফেলের সিরাপও আছে। তো এটা দিয়ে তাড়াতাড়ি পেটটা ভরে ফেলাই। আর এই দিক থেকে এক কাপ কফিও নিয়ে নিব, চিনিওয়ালা কফি, যাতে সারাদিন এনার্জি থাকে। পাউরুটিগুলি গাইজ দেখতে খুবই মরা মরা লাগতেছে, পাউরুটি খাবো না, এই মাফিন কেকগুলি খাবো আর ডোনাট খাবো। তো খাই আর বাংলাদেশের খেলা একটু দেখি। ওরে অবস্থা খেলার গাইজ, খেলা দেখে মুডটাই খারাপ হয়ে গেল। লাস্টের 30 বলে 50 সেটাও করতে পারে নাই। মুস্তাফিজরে নামাইলেও এর চেয়ে ভালো হইতো। সো গাইজ, ম্যাপে এখন দেখাইতেছে ইন্ডিয়ানা থেকে 11 ঘন্টা 16 মিনিট লাগবে নিউ ইয়র্কে পৌঁছাইতে। তো গতকালকে কম চালানো হয়েছে, আজকে বেশিরভাগ চালাইতে হবে, এই জন্য এত বেশিক্ষণ দেখাইতেছে। আমরা গতকালকে থেকে আজকে মিলায় 1400 মাইল গাড়ি চালাবো এবং 6টা স্টেট টাচ করে নিউ ইয়র্কে পৌঁছাবো। তো চলেন শুরু করি। তো আগের দিন অনেক রাতে আসছিলাম আর টায়ার্ডও ছিলাম, তো আপনাদের দেখাইতে পারিনি। এটা হলো হোটেলের যেই রুমের মাঝখানের জায়গাটা, হাঁটার জায়গা, হলওয়ে, এই জায়গাটা আর কি। তো আমরা এখন রুম থেকে চেক আউট করে তাড়াতাড়ি বেরোয় যাব। এই যে এইটা আমাদের রুম, এখানে এরকম কার্ড দিয়ে খোলার সিস্টেম, কার্ড স্ক্যান করে এখন বেরোয় যাব। সো গাইজ, বেরোয় গেলাম। এখন সকাল 11:21 বাজে। তো আজকে খুবই খারাপ অবস্থা হবে লাস্টের দিকে, বুঝাই যাইতেছে আজকে অনেক দূর চালাইতে হবে। আর তাছাড়া গতকালকে শহরের রাস্তা দিয়ে মোটামুটি আসছি, আজকে পুরাই গ্রামের রাস্তা। নিউ ইয়র্কের আগে এইখান থেকে ওহাইও পুরাটাই গ্রামের রাস্তাই হবে। তো দেখি কত দূর যাওয়া যায়। এয়ারফোর্স মিউজিয়ামে একবারে থামার চেষ্টা করব। তো আজকে এরকম দেখতেছেন যেরকম যে পাহাড়ি রাস্তা আর গ্রামের রাস্তা এরকমই থাকবে, অত একটা থামাথামিও করতে চাইতেছি না আজকে, কারণ আজকে মানে খুবই বেশি সময়, আজকে পৌঁছাইতে না পারলে সমস্যা হয়ে যাবে, রাত 2টা-3টা বাজলেও পৌঁছাইতেই হবে। সো গাইজ, আমরা এখন খুব কাছে চলে আসছি মিউজিয়ামের। এখন 12:33 মতো বাজে, সোয়া 1 ঘন্টা চালানো হয়েছে। এখন মিউজিয়ামে আমরা ঢুকে যাইতেছি। এখানে চেষ্টা করব যে 1 থেকে সোয়া 1 ঘন্টার মধ্যে দেখে বেরোয় যাব, কিন্তু এই জায়গাটা অনেক ইউনিক একটা জায়গা, এটার কথা অনেক শুনছি, এই জন্যই দেখতে আসলাম। তো বেশ কিছুক্ষণ লাগতে পারে দেখতে। তো আপনারা দেখতেছেন এখানে প্লেন আছে, তারপরে এখানে সামনে লেখা আছে ন্যাশনাল এয়ারফোর্স মিউজিয়াম। তো আমরা এখন ভিতরে ঢুকবো এবং এই জায়গাটা বেশ শান্তিই লাগতেছে, যদিও হালকা গরম আছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো, হালকা বাতাসও হইতেছে। তো আমরা এখন গাড়ি থেকে নেমে যাব। এইখানে দেখতেছেন যে মিউজিয়ামের পার্কিংয়ের সামনের জায়গাটা, এখানে পার্কের মতো করা আছে, যারা ভিতরে ঢুকবে না তারা এখানে পার্কেও বসতে পারে। আর ওই পাশে মিউজিয়ামটা দেখতেছেন যে আর্কিটেকচারটাও খুব সুন্দর এখানের। তো এই পার্কটা যদি একটু দেখাই, এখানে ঘাস আছে, ওই পাশে একটা নদীর মতো আছে, আর শেডের এরিয়া, এখানে অনেকেই বসে আছে আপনারা দেখতেছেন, আর গাছের কারণে বেশ ছায়া হয়ে আছে। তো আজকে এই পার্কে ঠিক বসা হবে না। তো আমরা এখন যদি আর একটু সামনে দেখাই, এই জায়গাটা দেখতেছেন কয়েকটা প্লেনের স্কাল্পচারের মতো বানায় রাখছে। তারপর এখন এইখানেও দেখতেছেন একদম সামনে দিয়ে মিউজিয়ামের, তারপর এখানে কয়েকটা বেঞ্চ বানানো আছে, বিভিন্ন লোকজন ক্যাপ্টেনদের নাম লেখা, কালো কালারের বেঞ্চ, বেশ ভালোই লাগতেছে বেঞ্চগুলি, বেশ অনেকগুলি আছে। তো এবার ঢুকবো। তো ঢুকার পরে এখানে দেখতেছেন যে ওখানে গেটে অনেক লোক ছিল, তো ঢুকে গেলাম। এইখানে যে ইঞ্জিনগুলি দেখতেছেন এগুলি ওয়ার্ল্ড ওয়ার 1-এর এয়ারক্রাফটের ইঞ্জিন। তো আরেকটা ব্যাপার হলো, এখানে ঢুকতে 1 পয়সাও লাগে নাই, সম্পূর্ণ ফ্রি এর টিকিট ছিল এবং পার্কিংও ফ্রি, এই জন্য আর কি খুবই ভাল লাগতেছে। একটা রাইডের টিকিট কাটা হয়েছে, ওই রাইডটাও আপনাদের দেখাবো, এছাড়া আর কিছুতে টাকা লাগে নাই। তো এখানে অনেক প্লেন দেখতেছেন, বাম দিকে এক ধরনের প্লেন, একটু পুরান মডেলের প্লেন এগুলি। তারপরে আরও সামনে যদি আগাই, এইদিকে আরেকটা প্লেন আছে, আর প্লেনের নিচে সাইডে এখানে সব ধরনের ইঞ্জিনও দেওয়া আছে, আগের ইঞ্জিন, নতুন ইঞ্জিন,
তারপর উপরে এরকম ঝুলতেছে আরও কয়েকটা প্লেন আছে। তারপর এখানে একটা সবুজ প্লেন দেখতেছেন, দেখতে বেশ ভালো এই প্লেনটাও। তারপর সামনে যদি আরও দেখাই, এখানে আরও অনেক ধরনের প্লেন আছে। আমরা চেষ্টা করব বেশ কয়েকটা প্লেনই দেখার। এইটার পাশে আরেকটা হল আছে, ওই হলেও বেশ কয়েকটা প্লেন আছে, F-16 থেকে শুরু করে আরও অনেকগুলি। তো এখানে অনেক ধরনের সিম্বল, তারপরে উপরে একটা ঝুলানো প্লেন দেখতেছেন। তো আমরা পাশের হলে যাব। এই জায়গাটা বেশ অনেকটা বড়, উপরে দেখতেছেন কত হাইট এই জায়গাটার। তারপরে এখানে একটা চলন্ত ইঞ্জিনও আছে। এইটা কোন প্লেনের ইঞ্জিন সেটা এখানে লেখা আছে, এখানে N9 ইঞ্জিন। তো এটাও একটা মানে মজার জিনিস, ইঞ্জিনটা চলতেছে এখনো। তারপরে এইখানে কিছু পুতুল বানানো আছে, এদের আর কি এক একটা মিশনের কাপড় পরানো। 1800-1900 সাল থেকে আর কি এগুলি এক একজনে এক একটা মিশনে গেছিল। তো তারপরে এখন পাশের হলে আমরা চলে আসলাম। এই জায়গাটা দেখতেছেন যে আরও অনেক প্লেন আছে। এইখানে মানুষ আরও বেশি, কারণ খুবই নতুন মডেলের প্লেনগুলি এখানে আছে। এখানে F-16 একটা প্লেন আছে, তারপর একটা প্লেন যে দেখতেছেন ডান দিকে, এটার ভিতরে ঢুকাও যাবে। তারপরে এইখানে রাইডও আছে, আমরা একটা রাইডের টিকিট কাটছি, আপনাদের যদি দেখাই তাই সেই রাইডটাও দেখাবো। তারপর এইদিকে আরও অনেক প্লেন আছে, এবং এই জায়গাটায় যে দেখতেছেন এই বড় প্লেনটা, এটা একটা ইম্পর্টেন্ট প্লেন। তারপরে উপরের দিকে আছে। তো $10 একটা রাইডের টিকিট কাটছি। রাইডটা যদি দেখাই, এই রাইডটা, এটার ভিতরে আর কি প্লেন দিয়ে আর কি একটা মিশনের মতো আপনারা দিবে। জেট প্লেনের ভিতর ঢুকে আপনি যুদ্ধ করতে পারবেন। এটা সিমুলেশন গেম, সিমুলেটর। ভিতরে ঢুকলে আপনার একদম রিয়েল মনে হবে যে আপনিই যুদ্ধ করতেছেন। তো এই রাইডটা আর কি একটু ঢুকে দেখবো। তো ভিতরে আপনাদের দেখাইতে পারবো না, কিন্তু বাইরে থেকে কিছুটা বোঝানোর চেষ্টা করব। তো দেখতেছেন যে এক একটা রাইড 3 থেকে 5 মিনিট, 2 জন করে ভিতরে যাবে, এবং তারা এরকম আর কি প্লেনটা নড়তেছে, তারা এটা ভিতর থেকে কন্ট্রোল করতেছে। তো এরকম 3 থেকে 5 মিনিট পর পর এক একজন যাবে, এরকম 3টা রাইড আছে আর কি। তারপরে ডান দিকে আরও এক ধরনের প্লেনের গেম আছে, এটাও কোনো একটা নামের গেম। এটাও এরকমই আর কি, প্লেনটা নড়তেছে, কিন্তু আমাদের যে রাইডটা এটা একদম 360 ডিগ্রি উল্টায় যাবে, যেরকম দেখলেন যে পুরো টুইস্ট করবে। কিন্তু পাশেরটা আরও আর কি কম মজার আর কি, এটা আরও বেশি মজার রাইড। তো পুরা হলটা দেখতেছেন কত মানুষ আর কত বড়। তো এখন যদি গেমটা আপনাদের একটু বুঝাই, তো বাইরে থেকে এই যে দেখতেছেন একটা স্ক্রিন আছে, এই স্ক্রিনে দেখাচ্ছে যে ভিতরে কেমনে যুদ্ধ করতেছে। তো এইখান দিয়ে আর কি টেক অফ করবে এখন। তারপরে ভিতরে আর কি প্লেনের যেরকম হুইল থাকে ওইরকম একটা কন্ট্রোলার আছে, ওইটা দিয়ে একজন কন্ট্রোল করবে আর আরেকজন পাশের থেকে প্লেনটা চালাবে। তো এইখানে গেমের মধ্যে আরও একটা ক্যাচাল আছে, এইটায় আপনারে মিসাইলও মারবে আরেক প্লেন থেকে। গেমের মধ্যেই আপনারও মিসাইল মারতে হবে, একজন মিসাইল মারবে আর আরেকজনের যে প্লেনটা চালানোর দায়িত্বে তার করতে হবে যে মিসাইলটা কেমনে গায়ে না লাগে, প্লেনটা উল্টায় ফেলতে হবে। তো উল্টাইতে গেলে তখন প্লেনটা আর কি পুরা 360 উল্টায় যাইতে পারে, তখন মাথার মধ্যে একটু প্রেশার লাগতে পারে। পাইলটদের এরকম সবসময় লাগতে থাকে। তো দেখি ঢুকে কি হয়। তো এখন আমার রাইডের একজনের একটা ভিডিও করতে বলছিলাম, সে করছে। তো যেটা হয়েছে, আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না, প্লেনটা পুরা 360 উল্টায় গেছিলো। তারপরে কিছুক্ষণ আবার সোজাও করতে পারতেছিলাম না, আর এখন এই যে শেষ হয়ে গেল। তো সমস্যা নাই, 360 ডিগ্রি ঘোরার কারণে একটু মাথাটা ঘুরায় গেছে, কিন্তু এখন আমরা এই প্লেনটার ভিতর একটু উঠে দেখে তারপরে আবার বেরোয় যাব, কারণ এখানে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোইতে হবে, আবার কিছু খাইতেও হবে। তো এই যে প্লেনটার ভিতরে ঢুকলাম, দেখতেছেন আপনারা যে এই প্লেনটা একটা কার্গো প্লেনের মতো কিছুটা। যারা যুদ্ধ করে তাদের মাল সামানা নিয়ে যায়, বন্দুক, বোম টোম এই প্লেনে নিয়ে যায়, আরও যা যা কার্যকরী সরঞ্জাম আছে ওগুলি সবই নিয়ে যায়। তো এক সময় এই প্লেনটা আসলেই যুদ্ধে ইউজ করা হতো। আর এইখানে দেখতেছেন যে প্লেনের ইঞ্জিনটাও এখানে একটা মডেল বানায় রেখে দিছে, এটা আর কি প্লেনের ইঞ্জিনের একটা পার্ট। তো এখানে বেশি কাছে যাইতে মানা করছে, তো আমরা নেমে গেলাম। এখন দেখতেছেন খুবই আধুনিক মডেলের একটা প্লেন এখানে। এগুলি এখনকার যুদ্ধের যে ফিচারওয়ালা প্লেন, সেইগুলি দেখতে একটা অন্যরকম ফিল লাগতেছে। আগের প্লেনও ভালো, কিন্তু এই প্লেনগুলির মধ্যে আর কি অনেক ধরনের নতুন ফিচার আছে। তো আমরা এখন দেখি আর কি আছে, দেখে তাড়াতাড়ি বের হই। এখানে আরেকটা প্লেন দেখতেছেন, এটাও বেশ বড় একটা প্লেন, আর উপরে ঝুলন্ত আরও কয়েকটা প্লেনও দেখতেছেন, এয়ারফোর্স লেখা সবগুলি। তো মিউজিয়ামটা ঢুইকা রাইডের অনেক টুইস্টের কারণে খুব ভাল লাগছে, এবং পুরা
মিউজিয়ামটা দেখে, নতুন জিনিসপত্র দেখে জেনে আরও ভাল লাগলো। তো পুরাটা দেখতেছেন মিউজিয়াম। তো অনেক প্লেন দেখা হইলো গাইজ। এখন আমরা চলে আসলাম এই মিউজিয়ামটার সাথে একটা সুভেনির শপে। এদিকে বাচ্চাদের লেগো আছে, তারপরে আরও অনেক সুভেনির আছে। অনেক লোকই এখান থেকে কিনে, কারণ সারা জীবন মনে রাখতে পারবে যে গেছিলাম। তো এখানে কিছু কাপ আছে, পানি খাওয়ার গ্লাসের মতো আছে। এইদিকে আরও কাপ দেখতেছেন। তারপরে এইখানে দেখতেছেন যে আরও কিছু সুভেনির আছে। এখানে মেটালের বোতল আছে, আরও কাপ আছে এয়ারফোর্সের ডিজাইনের, কিছু খাবারও আছে। তো এই পাশ দিয়ে বেরোয় যাব। আর এইখানে দেখতেছেন টি শার্ট আছে, তারপর ওই যে মাইনক্রাফটের বিভিন্ন জিনিসপত্র আছে। তারপর এইদিকে আরও টি শার্ট, গেঞ্জি, প্যান্ট সব আছে। এদিকে পুতুল আছে, এলিয়েন টাইপের পুতুল। তারপর এদিকে জ্যাকেট আছে, এয়ারফোর্সের জ্যাকেট। তো গাইজ, বের হওয়ার আগে দিয়ে গেটের সামনে এরকম দেখতেছেন দুইটা মেশিন আছে, 2-3টা মেশিন। এখানে বিভিন্ন প্লেনের কয়েন বানায় দেয়। এক একটা 51 সেন্ট, 60 টাকা দিলে একটা 1 সেন্টের কয়েনের মধ্যে এরকম আর কি প্লেনের প্রিন্ট করে দিবে। তো এইটা একটা F-16 প্লেনের প্রিন্ট করলাম সুভেনির হিসাবে, আর একটা B-17 প্লেনেরও বানাইলাম। সো গাইজ, এখন আমরা বেরোয় যাইতেছি এয়ারফোর্স মিউজিয়াম থেকে। এইখানে আপনারা দেখতেছেন কয়েকটা বোর্ডের মতো। এইখানে যেই সব কমিটিগুলি, গ্রুপগুলি অপারেশন করছে তাদের গ্রুপের নাম, আর এর মধ্যে ইম্পর্টেন্ট যারা ব্যক্তি সদস্য তাদের নাম লেখা আছে। তো আমরা আধা ঘন্টা চালাই এইখানে একটা জায়গা আসলাম, চিপটলে খাইতে আসলাম, কারণ ওই শহরে খাবারের কিছু নাই। ওই শহরটা পুরোটাই হইছে ওই এয়ারফোর্স মিউজিয়ামের উপরেই। তো এই যে চিপটলেতে খাবো আমরা, বেশ ভালোই দোকান। এখানে আমরা খায়া তারপর তাড়াতাড়ি বেরোয় যাব। প্রায় আরও 8.5 ঘন্টার মতো চালানো আছে। অলরেডি এখন বাজে 2:30। তো 2:30 থেকে 8.5 ঘন্টা হইলে 11টা এমনি বেজে যাইতেছে। আরও কয়েকবার থামলে রাত 1-1:30 বাজবে। 2.5 ঘন্টা পরে এখন আবার থামবো। সো গাইজ, ম্যাকডোনাল্ডসে থামলাম। একটু পরপরই ব্রেক নিতেছি, কারণ গাড়ির রেডিয়েটর গরম হয়ে যাইতেছে আর চাক্কাও ঘষা খেয়ে আগুন ধরে যাইতে পারে, এই জন্য থামতেছি। তো একটা ম্যাকডোনাল্ডসে থামলাম। তো উপরের দিকটা গাইজ দেখেন কি সুন্দর। এখান থেকে একটা ট্রেন আছে, আর উপরটা একটু উঁচা পাহাড়ের রাস্তার মতো। তো দেখতেছেন, আমরা একটু যাব। তো আমরা গাইজ পথে খুবই ভালো একটা ভিউ পেয়ে গেছি। এরকম সহজে পাওয়া যায় না, একটা নর্মাল ম্যাকডোনাল্ডসের পাশে এত সুন্দর ভিউ। এইদিকে আরো কয়েকটা স্ট্যাচুর মতো আছে, গরুর স্ট্যাচু আর ঘোড়ার উপর একজন। একটা মেক্সিকান দোকান আছে, এখানে মেক্সিকান খাবার বেচতেছে। তো গাইজ, রাস্তায় আবার নেমে গেলাম। এখন বাজে হইল আপনার প্রায় 5:30 ছাড়াইছে, 5:45 বেশি বাজে। তো এইখানে রাস্তার পাশে একটা দেখতেছেন যে 2টা পাহাড়ের মাঝখান দিয়ে একটা সুন্দর নদী গেছে, এই ভিউটাও সেরকম লাগতেছে। সো গাইজ, অনেক টাইম নষ্ট হতে এখন খালি যেই সব জায়গায় থামতেছি সেগুলি দেখাচ্ছি, রাস্তাও তো দেখাচ্ছি না। তো এইখানে একটা সেরকম গ্যাস স্টেশনে থামছি, তারপরে এইখানে গ্যাস নিতে আসছি এবং কিছু খাবো। গাইজ, একটা সানসেট দেখতেছেন আপনারা, সানসেট হইতেছে। এরকম সূর্যাস্তের পাশে বসে আমরা খাবো, এবং এইটা আমার দেখা বেস্ট গ্যাস স্টেশন। এর চেয়ে সুন্দর গ্যাস স্টেশন আমি আমেরিকার মধ্যে দেখি নাই। তারপরে ওইদিকে যায় আরও দেখাবো সুন্দর করে পাহাড়ের ভিউটা। এখন 8:30টার কাছাকাছি বাজে, 8:15টার মতো। তো আমরা খাবো এবং বাইর হব। পুরা পাহাড়ি ভিউটা দেখতেছেন। এদিকে যাওয়া হবে না, কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে বেশ অনেকগুলি দোকান আছে, এখানে স্যান্ডউইচের দোকান, ডোনাটের দোকান এবং একটা ইন্ডিয়ান দোকানও আছে। সো গাইস, এই যে বাইরের ভিউ দেখতেছেন, আর সাথে এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরটা বেশ সুন্দর। তো এই নীল চেয়ারগুলি খুবই মানাইছে জায়গাটার সাথে, খুবই জোস একটা ভিউ। এইখানে দেখতেছেন আপনারা, চেয়ারে বসে খাইলে বাইরে তাকায় ভিউ এর সাথে খাওয়া যাবে। পুরো ইউরোপ মার্কা একটা ফিল আসতেছে। জাস্ট আপনাদের যেটুক দেখাইছি এইটুকে আমার মন ভরতেছে না, আরও দেখাইতে ইচ্ছা করতেছে, কিন্তু এইটুকুই দেখাইতে পারবো। তারপরে এখানে দোকানগুলি যদি দেখায়, ডাঙ্কিন ডোনাট, তারপরে টিক্কা শাক ইন্ডিয়ান, ফ্যাট বার্গার, আর ওইদিকে স্যান্ডউইচের দোকান আছে, পিৎজারও একটা দোকান। তো এখানে আমরা বসে খাবো এবং গ্যাস স্টেশনটা একটু দেখায় দেই। প্লাস গ্যাস স্টেশন পুরাটা আর কি, কনভেনিয়েন্ট শপ সহ।
এখানে দোকানে সাধারণ দোকানে গ্যাস স্টেশনে যা জিনিস পাওয়া যায় সেগুলি পাওয়া যাবে। এদিকে দেখতেছেন কফি মেশিন আছে, এখানে বিভিন্ন কফি বানানো যায়। গ্যাস স্টেশনটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই মডার্ন, একদম নতুন যত মেশিন আছে সেই সব দিয়ে করা। তারপরে গাইজ আপনারা দেখতেছেন গ্যাস স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওভেন আছে 2টা এবং খাবার বানানো থাকে, তা ওগুলিও অনেক সময় থাকে। তারপর এইদিকে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, এখানে বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস। তারপর একটা মজার ব্যাপার দেখাই গাইজ, এইখানে একটা জুয়া খেলারও জায়গা আছে গ্যাস স্টেশনের মধ্যেই। অনেক জুয়ারিরা পথেও জুয়া খেলে, তো আল্লাহ যাতে হেদায়েত দান করে আমাদের সবাইরে। তারপরে গাইজ এখানে আইসক্রিম থেকে শুরু করে চুইংগাম, চকলেট আরও অনেক কিছু আছে এবং খুবই গুছানো। এবং ফ্লোরটা দেখতেছেন কাঠের ফ্লোর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আরও চকলেট, বাদামও আছে, তারপরে গরুর শুটকি, বিফ জার্কি আছে, তো অনেক কিছুই আছে। তারপরে আরেকটু সামনে যদি দেখাই, এদিকে চিপসের একটা সেকশন আছে, অনেক ধরনের চিপস, তারপরে এবং কোল্ড ড্রিঙ্কস আছে এখানে, যেমন দেখতেছেন এত বড় বোতলের কোল্ড ড্রিঙ্কস আছে। আর সবচাইতে মজার জিনিস, হার্ডওয়্যারের যন্ত্রপাতি আছে এখানে। হার্ডওয়্যারের স্ক্রুড্রাইভার থেকে শুরু করে আরও প্লাস অনেক কিছু আছে। হার্ডওয়্যারে এত কিছু থাকবে আমি ভাবিও নাই। তারপরে এখানে খুবই সুন্দর প্রিন্টের কয়েকটা লাইটারও পাওয়া যায়, এই লাইটারগুলি দেখতে খুবই ভালো লাগে। তারপরে এখানে দেখতেছেন ডলার প্রিন্টের একটা লাইটার। গাইজ হাইওয়ের পাশের একটা গ্যাস স্টেশন হিসাবে অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট। এখানকার পপুলার ডোনাটের দোকান, ডোনাট ডাঙ্কিন ডোনাট এখানে আছে, বিভিন্ন ডোনাট বেচতেছে। সাথে এখানে ইন্ডিয়ান যে দোকানটা দেখাইলাম সেটা আছে, টিক্কা শেক এই মুহূর্তে বন্ধ। সাথে এইদিকে আছে একটা দোকান ফ্যাট বার্গার, তার পাশেই আছে একটা পিৎজার দোকান, এখানে নিউ ইয়র্ক স্টাইল পিৎজা বেচতেছে। তো আমরা তো নিউ ইয়র্কে যাবো, এখান দিয়ে $5.5 দিয়ে খাবো না। তারপরে এইখানে দেখতেছেন বিভিন্ন ধরনের সস এবং পিৎজাগুলি রাখা আছে। তারপরে যদি পাশের দোকানটা দেখাই, এটা জিমি জনস, আমরা এখান থেকেই খাবো। স্যান্ডউইচ নিয়ে নিব, সাব স্যান্ডউইচ, খুবই ভালো হবে। গাইজ আমাদের খাবার এখন চলে আসছে, তো এটা টার্কিওয়ালা সাব, তো এটা খাবো, বেশ মজা। এটা রেটিং আমি দিব 8.8 আউট অফ 10, বেশ ভালো, ভিতরে অনেক সবজিও আছে আর টার্কির সাব। এই ভিউয়ের সাথে খাবারটা এনজয় করলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো খুবই। তারপরে এখানের বাথরুমও যদি দেখাই, এদিকে গোসলখানার ব্যবস্থা আছে। তারপরে শাওয়ারের পরে যদি এখানে বাথরুমের ভিতরে ঢুকে যাই, এই বাথরুমগুলি আপনারা দেখতেছেন যে খুবই ভালো। তো আয়না আছে, তারপর এখানে দেখতেছেন যে বেসিন আছে, পানি পড়ে। তো গাইজ আমার হাতে যে আইফোনটা দেখতেছেন, একদিন আল্লাহ দিলে এই আইফোনটা কিনবো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দোয়া রাখবেন এবং কমেন্ট শেয়ার করবেন। এই যে গাইজ দেখতেছেন ভিউটা, সানসেট ওইখানে, আর এখানে রাস্তার সাথে কিছু খালি জায়গা, পাহাড়ি এলাকার ভিউ। আর গাইজ ওয়েদারটা এখন খুবই ভালো লাগতেছে, আকাশের সাথে জমিনের একটা যে মিল আপনারা দেখতেছেন। তারপরে এই যে পিছন দিকেও রাস্তা আছে, তারপরে পাহাড়ের ভিউ আর পাখি কিচিরমিচির করতেছে, সেটাও শুনতে খুব ভালো লাগতেছে। আর এই রাস্তাটাও আপনারা দেখতেছেন একদম ইউরোপের রাস্তার মতো এই রাস্তাটা দেখতে। তো আমরা বেরোয় গেলাম, এখন 8:30টার মতো বাজে, প্রায় রাত হয়ে আসতেছে, সন্ধ্যা হওয়ার কাছে, বিকালের শেষ আলো আর কি। তো দেখতেছেন পাহাড়ি রাস্তা কার্ভ হয়ে ঘুরতেছে, আমরা এখন দুই দিকে গাছ, সেটার মাঝখান দিয়ে ঢুকে যাইতেছি। তো আমরা আরও কিছু দূর যাব, এখন যা হিসাব করতেছি প্রায় 1:30টার মতো বাজবে রাতে পৌঁছাইতে। সো গাইজ এই মুহূর্তে রাত 11:15টার মতো বাজে। তো যদি কাহিনীটা বলি এরপরে কি হয়েছে, আমার ক্লিপ নাই। তো 11:15টার দিকে গাড়ির তেল শেষ হয়ে যাইতেছিল, তো তেল নিতে থামা লাগতো, কিন্তু এই এলাকা পুরা জঙ্গল ছিল, কোনো গ্যাস স্টেশন ছিল না। তো তাড়াতাড়ি একটা জায়গা খুঁজে থামছি। তো থামার পরে দেখি যে গ্যাস স্টেশনটা বন্ধ এবং গ্যাসের যেই মেশিন, সেই মেশিনে কার্ডের জিপ কোড চাইতেছে। তো অনেক ক্যাচাল হইতেছিল, আমার বারবার মনে হইতেছিল কেন জানি হাইওয়ে সিনেমার মতো হবে। তবে পরে আল্লাহ দিলে আরেকটা গ্যাস স্টেশনে গেছি এবং ওইখানকার একটা মেক্সিকান লোক ছিল কাউন্টারে, সেও খুব ভদ্রভাবে আমাদের হেল্প করছে এবং গ্যাসটা আমরা নিয়ে ফিরতে পারছি। সো গাইজ আবারও অনেকক্ষণ পরে ভিডিও করা শুরু করলাম। আমরা এখন পানির নিচে একটা টানেলের মধ্যে আছি। এইটা নিউ জার্সি থেকে নিউ ইয়র্কের মধ্যের একটা টানেল,
এটা দিয়ে আমরা এখন নিউ ইয়র্কের পথে ঢুকতেছি। আমরা জার্সি সিটি থেকে নিউ ইয়র্কে ঢুকতেছি, আর আধা ঘন্টা লাগবে নিউ ইয়র্কে। আর গাইজ আরেকটা ব্যাপার, পথে আসতে আসতে টাইম চেঞ্জ হয়ে গেছে, এখন রাত 1:30 বাজে। বিশাল একটা টানেল ছিল গাইজ, এখন বেরোয় গেলাম নিউ ইয়র্কের ডাউন টাউনে আসি। গ্লাস কি পরিমাণ ঘোলা হয়ে গেছে আপনারা দেখতেছেন, পথে বিভিন্ন পোকার বাড়ি খাইছে। তারপর এখন চায়না টাউনে আসি, চায়না টাউন থেকে আমরা এখন আবার হাইওয়েতে উঠব। তো সাইডে আমার দেখতেছেন যে কি সুন্দর একটা ভিউ, এখানে নদীর একটা ভিউ, তারপরে নিউ ইয়র্কের একদম সবচাইতে উঁচা বিল্ডিংগুলির ভিউ আছে। তারপরে দেখতেছেন যে রাত 2টা বাজে, এখনও কত আলো হয়ে আছে, তো সেরকম লাগতেছে ভিউটা। তো এই হাইওয়েতে এখন উঠতেছি, এইখান থেকে নেমেই দাদির বাসায় পৌঁছায় যাব, তারপরে ঘুম দিব, আগামীকালকে জ্যাকসন হাইটসে যাব ইনশাআল্লাহ। সো গাইজ, রাস্তায় একটা ছোট ভুল করাতে টাইম 20 মিনিট বাইরে গেছে। 2:30টার সময় ফাইনালি দাদির বাসায় পৌঁছালাম। দাদি এখানে খিচুড়ি রাঁধছে, দেশি মুরগি রাঁধছে, আর গরুর ভুঁড়ি বট রাঁধছে। তো আমরা খাবো এবং ঘুমাবো, আর কালকে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হইতেছে আমেরিকার জ্যাকসন হাইটস থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।